বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে উৎসব শুরু হয়ে গেছে। যে মুহূর্তে উনি ঘোষণা করেছেন বাংলাদেশে আসছেন এবং তারিখ ঘোষণা করেছেন যেটা 25শে ডিসেম্বর বাংলাদেশে অবতরণ করবেন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, কিন্তু রওনা দিবেন আসলে 24শে ডিসেম্বর। ওই ফ্লাইটের সমস্ত টিকিট কিছুক্ষণের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে, সেল হয়ে গেছে। বুঝতে পারতেছেন কারা ক্রয় করেছে? বিএনপির নেতা কর্মীরা, যারা তারেক রহমানের সাথে একসাথে একই ফ্লাইটে আসার জন্য। তো উনি বলেছে যে বিমানবন্দর থেকে উনি আসবেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন হিথ্রো বিমানবন্দর, ওখানে যাতে নেতা কর্মীরা যাতে ভিড় না করে আসলে বিদেশে, এটা অশোভনীয়। যদিও ওনার একটা প্রোটোকল থাকবে আপনার বাংলাদেশে আসার আগ পর্যন্ত। এখন কথা হচ্ছে বাংলাদেশে ঢাকা বিমানবন্দর কে সামলাবে? এখানে কি মানবে? বিদেশে হয়তো মানবে, ওখানে কালচার এরকম, কিন্তু বাংলাদেশে কি মানবে? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশের এলাকাগুলো কি হবে, রাস্তাঘাটে কি হবে, আমরা কিছুটা অনুমান করতে পারতেছি বিগত দিনের ইতিহাস থেকে। তো এটা আসলে বাংলাদেশের একটা কালচার, যে কোনো একটা নেতা যদি কোনো একটা জায়গায় যায় রাস্তাঘাট সব বন্ধ থাকে, জনগণের দুর্ভোগ। তো আমি অনুরোধ করবো অন্ততপক্ষে নতুন বাংলাদেশে এটা যাতে না হয়। আর আমরা কিছুদিন আগে দেখেছি ভারতের দক্ষিণ অভিনেতা থালাপতি বিজয়, ওনার একটা রাজনৈতিক আপনার শোডাউনের মধ্যে, আপনার হুড়াহুড়ির মধ্যে অনেক অনেক হতাহত হয়েছে, অনেকজনের যান চলে গেছে। তো বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ থাকবে এই কাজটা যাতে কেউ না করে। আর যান চলে গেলে আসলে এটা ফেরত আসবে না। বাংলাদেশের মানুষ তথা বিএনপির কর্মীদের কাছে আমার অনুরোধ থাকবে, নেতাকে দেখার জন্য নিজের জীবন বিসর্জন দিবেন না। আপনার পরিবার আছে কিন্তু, তো এটা অনুরোধ থাকবে, কারণ জীবন চলে গেলে আসলে এটা আর ফেরত আসবে না, সেটা আপনার পরিবারই বুঝবে আপনার জীবনের মূল্যটা কত। ঠিক আছে, এটা কিন্তু আপনার দল বুঝবে না। তো তারেক রহমানকে ঘিরে উৎসব অলরেডি শুরু হয়ে গেছে, উৎসবের আমেজ চলতেছে বিএনপির মধ্যে। বাংলাদেশে যারা বিএনপি পন্থী আছেন সবার মধ্যে। দীর্ঘ 16-17 বছর পরে উনি দেশে ফিরতেছেন এবং বিএনপির হাল ধরবেন। সবাই জানি উনি গত 16-17 বছর ধরে বিএনপিকে কিভাবে আগলে রেখেছেন। বিশেষ করে একদম গ্রাম অঞ্চলের, প্রত্যন্ত অঞ্চলের যে সাংগঠনিক নেতারা আছে সবার সাথে যোগাযোগ রেখেছেন, আমরা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। তো এরকম একজন নেতা আসলে দেশের জন্য, বিএনপির জন্য প্রয়োজন ছিল। তো এই মুহূর্তে আসলে ওনার থেকে বড় নেতা বাংলাদেশে আর নাই, এখন বর্তমানে জাতীয় নেতাতে পরিণত হয়ে যাচ্ছে। তো এখন বিএনপির নির্বাচনের বাকি যে কাজটুকু উনি দেশে গিয়ে করবেন, এই আশায় কিন্তু বিএনপির কর্মীরা, বিএনপির নেতারা কিন্তু অপেক্ষা করতেছে, বাংলাদেশ অপেক্ষা করতেছে। তো বিএনপির জন্য একটা সুখবর, বিশাল একটা সুখবর, কারণ এটা তাদেরকে আসলে বাকি দলগুলো তাদেরকে এটা নিয়ে উপহাস করতো যে তোমাদের নেতা হচ্ছে লন্ডনে থাকে। তো এটা আসলে আর কতদিন? তো শেষ পর্যন্ত এই যে উপহাসটা বন্ধ হয়ে যাচ্ছে বিএনপির জন্য। শেষ পর্যন্ত ওনাদের নেতা কিন্তু আসতে যাচ্ছে দেশে। এটাই সুখবর, আসলে এটাই স্বস্তির বিষয় বিএনপি নেতা কর্মীদের জন্য। তো সবাই হতে খুশিতে আত্মহারা, তবে সেটা আত্মহারা হয়ে আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে ভিড় করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে, একটা মেসাকার হয়ে যেতে পারে, যাতে এ ধরনের কোনো কিছু না হয়। তো বিএনপির নেতাদের আসলে এই বিষয়টা কন্ট্রোল করতে হবে। আর তারেক রহমানকে অবশ্যই আগে থেকে বলে দিতে হবে, অনুরোধ করতে হবে তাদের নেতা কর্মীদের কাছে যে এই ধরনের কোনো কিছু যাতে না হয়, পুরোপুরি না করে, ওখানে গিয়ে ভিড় না যাবে। হ্যাঁ, একটা নিরাপত্তা অবশ্যই একটা লেয়ার থাকবে, কয়েকটা লেয়ার থাকবে, কিন্তু কিছু মানুষও যাবে আসলে, যত বারণ করেন না কেন, কিন্তু অতিরিক্ত কোনো কিছু যাতে না হয়, একটা যাতে মেসাকার না হয়ে যায়, একটা যাতে অন্যরকম কোনো পরিস্থিতি হয়ে না যায়, যেটার কারণে হচ্ছে বিএনপির নির্বাচনে জয়লাভের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে, এমন কোনো ঘটনা যাতে না হয়, সেদিকে আসলে বিএনপির লক্ষ্য রাখা উচিত।